হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল আহার মেডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে একটি খিচুড়ির রেসিপি। এই খিচুড়িটি মসুরের ডাল এবং নর্মাল মিনিকেট চাল দিয়ে তৈরি করে থাকি। আপনি যতটা পরিমাণের চাল নেবেন তার হাফ পরিমাণের ডাল নেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, তার জন্য 1 কাপ পরিমাণের ডাল। চাল ও ডাল একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে রেখে দিতে হবে। এই খিচুড়িটি আমি তৈরি করব পুরোপুরি সরিষার তেলের উপরে। প্রথমে 1/4 কাপ সরিষার তেল নিয়ে কড়াই ভালো করে গরম করে নিতে হবে। এরপর তেলের মধ্যে কয়েকটি শুকনো লঙ্কা ভেজে তুলে নিতে হবে। এরপরে কিছুটা পেঁয়াজ কুচি আপনারা বেরেস্তা করে নেবেন। আপনারা চাইলে বেরেস্তার উপরেই চাল ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন, আবার শেষেও দিতে পারেন। এই খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা, মাংস কষা খেতে খুব ভালো লাগে। এরপরে তেলের মধ্যে দিয়ে দেব ছোট এলাচ, তেজপাতা এবং একটি ডালচিনির টুকরো। এটি দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। 1 চা চামচ মতো আদা রসুন ব্যবহার করবেন। একটু ভালো করে কষিয়ে নেবেন যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটি ভালোভাবে কষিয়ে যখন কাঁচা গন্ধটি চলে যাবে তখন আগে থেকে ধুয়ে জল ঝরানো চাল ও ডাল এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, যখন চাল ও ডালের মিশ্রণটি তেলের মধ্যে দেবেন তখন যেন এর মধ্যে একটু জল না থাকে। কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে 1 টেবিল চামচ নুন দিয়ে দেবেন। পরে আর কোনো রকম নুন অ্যাড করতে হয়নি, এটি এর পারফেক্ট মাপ ছিল। এরপরে এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখানে আমি গরম জল ব্যবহার করব এবং চিনি অ্যাড করব। মনে রাখবেন, সম্পূর্ণ খিচুড়িটি গরম জল দিয়েই করবেন, এখানে ঠান্ডা জল ব্যবহার না করলেই ভালো। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করেছি, ভালোই মিষ্টি ছিল। এই খিচুড়িটি একটি মিষ্টি ভাব বেশি হয়, আপনারা যদি চান একটু কম বা বেশি চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমার ইলেকট্রিক কেটলিতে আগে থেকে গরম জল করা ছিল। আপনারা যদি চান এই খিচুড়িটি আপনারা প্রেসার কুকারের মধ্যেও করতে পারেন। এক্ষেত্রে আপনাদের খুব সাবধানতা বজায় রাখতে হবে, কারণ ডাল থাকার ফলে প্রেসার কুকারের তলায় লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। এখানে আমি 1/2 লিটার ইলেকট্রিক কেটলির জল 3 বার ব্যবহার করেছি। এই খিচুড়ির মধ্যে আপনারা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন, এতে খিচুড়ির স্বাদ খুব ভালো হয়। কাঁচা লঙ্কাগুলো যেন ফেটে বা ভেঙে না যায়। এইভাবে
2-3 বার জল অ্যাড করে খিচুড়িটি তৈরি করেছি। আমার জায়গাটি ছোট ছিল, এর জন্য বারবার জল অ্যাড করতে হয়েছে। আপনারা যদি বড় জায়গায় করেন তাহলে পরিমাণ মতো জল অ্যাড করে দিলেই হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি তুলে ধরেছি। খিচুড়িটি যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম ঝরঝরে হয়ে যাবে, কিন্তু আপনারা যদি খুব বেশি জল অ্যাড করে ফেলেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর খিচুড়ির মধ্যে একটু ভেজা ভেজা ভাব থেকে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। যেরকম আমি এখানে 2 কাপ চাল এবং 1 কাপ ডালেতে 3 বার হাফ লিটার করে জল অ্যাড করেছি। আপনারা চাইলে 2 লিটার জলের মধ্যে এই চালটি রান্না করে নিতে পারেন। এর থেকে বেশি জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। খিচুড়িটি হয়ে যাওয়ার পরে আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা এবং বেরেস্তা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিন। শেষে আপনারা ঘি অ্যাড করে দেবেন। এখানে ঘি অ্যাড করার ভিডিওটি আমার কোনোভাবে কেটে গেছে। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন।